আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপজেলা মধ্যনগরে। এটি হচ্ছে সুনামগঞ্জ জেলার একটি উপজেলা। আজকের এই ভিডিওতে আমরা এই উপজেলাটা এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। মধ্যনগর উপজেলা সুনামগঞ্জ জেলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। 2021 সালে নতুন উপজেলা হিসেবে যাত্রা শুরু করে এটি। এখানে আছে বিশাল হাওর, কৃষি জমি, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার। কলমাকান্দা থেকে আমরা হাউস বোটে যাত্রা করেছি মধ্যনগর উপজেলা দেখার জন্য। মধ্যনগর ঘুরতে এলে কয়েকটি জায়গা একদম মিস করা যাবে না, যেমন মধ্যনগরের হাওর। এটি টাঙ্গুয়ার হাওর নামেই পরিচিত। এছাড়া এলাকার লোকজনের আড্ডা, স্থানীয় খাবার আর গ্রামের সরলতা আপনাকে মুগ্ধ করবে। ধান কাটা, মাছ ধরা আর গরুর গাড়ির দৃশ্য আপনাকে নিয়ে যাবে ভিন্ন এক জগতে। এখানকার মানুষজন খুবই সহজ সরল আর অতিথিপরায়ণ। গ্রামীণ বাংলার সংস্কৃতি, লোকসংস্কৃতি আর পিঠাপুলি খাওয়ার অভিজ্ঞতা আপনাকে মনে করিয়ে দিবে শৈশবের কথা। সর্বকনিষ্ঠ উপজেলা হলেও এখানে ইতিমধ্যে বেশ কিছু অফিস আদালত গড়ে উঠেছে। তবে যোগাযোগ ব্যবস্থার জন্য এখনও অনেক অবকাঠামো উন্নয়ন হয়নি। তবে আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে এই উপজেলার বাজারঘাট। অন্যান্য জেলা বা উপজেলার মতো এতটা আধুনিক নয় এখনও মধ্যনগর। এর বাজারের মধ্য দিয়ে ঘুরলে আপনার মনে হবে 30-40 বছর আগের সেই আবহমান বাংলার দোকানপাট এখানে যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে। এখানের দোকানপাটগুলোর আর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অনেক টিনের তৈরি দোকানপাট দেখা যাচ্ছে। এখনকার আমরা সাধারণত উপজেলা লেভেলের যে শহরগুলো সেখানে সাধারণত রাস্তার দুপাশে এগুলো দেখি না, বড় বড় বিল্ডিং ইমারত দেখি, কিন্তু এখানে কিন্তু আপনার চারপাশে কিন্তু অনেক টিনের দোকান রয়েছে। প্রাচীন বাংলায় যে সকল দোকান দেখা যেত সাধারণত গ্রাম বাংলায়, সেরকম গ্রাম বাংলার মতো অনেকটাই টিনের ঘর দেখা যাচ্ছে এখানে। মধ্যনগর উপজেলায় পর্যটকরা আসে আরও একটি কারণে। শুধুমাত্র এই উপজেলার সৌন্দর্য উপভোগ নয়, এখানে মাছের বাজারে পাওয়া যায় হাওরের সব নান্দনিক আর সুস্বাদু মাছ। আমরাও সেই হাওরের সুস্বাদু মাছ খাওয়ার জন্য চলে এসেছি মধ্যনগর উপজেলার মাছের হাটে। চলুন আপনাদের দেখাই। এটা হচ্ছে মধ্যনগরের মাছের হাট, হাওড়া এলাকা, অথচ এখানে পাঙ্গাস মাছ ছাড়া আমি তেমন কোনো মাছ দেখতে পাচ্ছি না। বৃষ্টির কারণে মাছ একদম নাই। মাছ কি উঠে, হাওড়ের মাছ উঠে এখানে? আজকে নাই, বৃষ্টির কারণে নাই। বড় বোয়াল উঠে না? বড় বোয়াল উঠে, মাছ বন্ধে উঠে। 450-এর মধ্যে আছেন? আছি তো, এখন মাছ কতগুলো
আমরা হাওড়ের মাছ কিনতে পারছি। আমরা কলবাগান থেকে কিনতে পারি নাই, মাছ পাইনি। এখানে সামান্য কিছু মাছ পেয়েছি। এগুলা কত টাকা নিলাম? 360 টাকা। 360 টাকায় এই কতগুলো সাইন করি। এই উপজেলার জনগণের নিরাপত্তার জন্য এখানে একটি থানা রয়েছে। হাওড়ের পাশে গড়ে ওঠা এই থানায় যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এছাড়া এখানে কিছু স্কুল, কলেজ এবং সরকারি অবকাঠামো গড়ে উঠেছে। লেনদেনের জন্যও রয়েছে সুব্যবস্থা। তবে এখনও এখানে পর্যটকদের রাত্রি যাপনের জন্য খুব ভালো হোটেল গড়ে ওঠেনি। সম্ভবত বেশিরভাগ মানুষ এখানে রাত্রি যাপন করেন না, রাত্রি যাপন করেন বিলাসবহুল হাউসবোটে কিংবা টেকের ঘাটের কোনো হোটেলে। তারপরও কোনো পর্যটক যদি এখানে রাত্রি কাটাতে চায় তার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। মধ্যনগর উপজেলার থানার ঠিক সামনে রয়েছে জেলা পরিষদের একটি ছোট্ট ডাক বাংলো। চাইলে কিন্তু আপনি এখানে রাত্রি যাপন করতে পারেন। এখানে রাত্রি যাপন করে চাঁদের আলোয় হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারেন কিংবা ভোরের সূর্যের আলো। রয়েছে জেলা প্রশাসকের পরিদর্শন বাংলো, অর্থাৎ মধ্যনগর থানায় এটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ের একমাত্র ডাক বাংলো যদি বলি সেটা। এখানে কিন্তু আপনারা সরকারি অনুমতি সাপেক্ষে, অর্থাৎ উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এখানে রাত্রি যাপন করা যায়। তবে এই সরকারি ডাক বাংলোতে রাত্রি যাপন করতে চাইলে পূর্বে থেকেই নিতে হবে জেলা পরিষদ কিংবা উপজেলা নির্বাহী অফিসারের পূর্ব অনুমতি। তবে একটা খুশির বিষয় হলো এখানে রাত্রি যাপনের খরচ খুবই কম। মধ্যনগর শুধু একটি উপজেলা নয়, প্রকৃতির এক অপার বিস্ময়। আপনারাও সুযোগ পেলে একবার ঘুরে আসতে পারেন। আশা করি আজকের ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।